আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও ভিডিওটি কোরবানির ঈদকে কেন্দ্র করেই করা হয়েছিল, তবে সময় সুযোগের অভাবে সাথে সাথে আপলোড দিতে পারিনি, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। ব্লগটি যেহেতু ঈদময়, সেজন্য সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এটা আসলে টাটকা শুভেচ্ছা না, একেবারে বাসি হয়ে গিয়েছে। তবুও জানি আমার লাভলি ভিউয়ার্স যারা আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি লাগানোর এই পর্বটি ছিল চাঁদ রাতের, অর্থাৎ ঈদের আগের দিন বিকালের দিকে মেহেদি লাগিয়ে তারপর মেহেদির পর্ব শেষ হলে আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম গরু দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে। আইমানের বাবা আমাকে এবং আইমানকে সাথে নিয়ে গরু দেখাতে নিয়ে গিয়েছে। আইমান তার বাবার কোলে উঠে গরু দেখছে এবং খুব এনজয় করছে ব্যাপারটা। ঈদের দিনের সকালের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আইমানের বাবা, আইমানের চাচ্চু ওরা নামাজ পড়ে এসেই গরু কোরবানির কাজে জয়েন করে ফেলেছে। আগে থেকে কসাইকে বলে রেখেছিল যাতে ৮টা-৯টার দিকে এসে পড়ে, কারণ সারাদিন এই মাংস বন্টনের একটা ঝামেলা থাকে। জবাই করতে বেশি সময় নিলে দেখা যায় অনেক রাত হয়ে যায় এবং সবার ঘরে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না একদিনের মধ্যে। আর সেজন্য সে কথা মাথায় রেখেই আমাদের গরু কোরবানি করা হয়েছিল খুব সকালের দিকেই। মোটামুটি নামাজ শেষ করার পরপরই গরু জবাই হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এখানে খুব দ্রুত সময়ের মধ্যে মাংস সুন্দরভাবে বন্টন করা হয়ে গিয়েছে। এখানে প্যাকেটিং চলছে। এই ফাঁকে আমি একটু এক ঝলকের মতো ভিডিও করে নিয়েছি। সারাদিনে আর ভিডিও করার কোনো সময় পাইনি এবং খাওয়া দাওয়ারও কোনো ভিডিও করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম। যেহেতু একা হাতে সবকিছু করে নিতে হচ্ছে, আর সেজন্য আমি ঈদের আগের দিনে অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি ঈদের দিন বেশি ঝামেলা রাখি না, বিশেষ করে রান্না বান্নার ঝামেলা। এগুলো আমি সব সময় চেষ্টা করি ঈদের আগের দিনই যতটা গুছিয়ে রাখা যায়, যতটা কমপ্লিট করে রাখা যায় ততই ভালো। আর আমি সেভাবেই করেছি, যার কারণে একা হাতে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করেছি আলহামদুলিল্লাহ। ঈদের পরপরই আমরা লাগেজ টাগেজ গুছিয়ে কোথায় চলে যাচ্ছি ভাবনার বিষয়, তাই না? গতবার যারা আমার ঈদের ভিডিও দেখেছেন তারা জানেন আমি ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। কিন্তু এবার তো আর বাবার বাড়িতে যাব না। এবারের প্ল্যান একটু ভিন্ন রকম। আমরা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব। সেটা কোথায় হতে পারে গেস করেন তো? আমি আসলে আমার লাভলি ভিউয়ার্সদের অনেক বেশি ভালোবাসি, আপনাদের আমি অপেক্ষায় রাখতে চাই না। বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজার। অনেকদিন হলো ঢাকার বাইরে কোথাও ট্যুর দেওয়া হয় না, কারণ আমার ছেলেটা খুবই ছোট ছিল, যার কারণে এত ছোট বাচ্চা নিয়ে ঢাকার বাইরে যাওয়ার সাহস করিনি। আর এখন আলহামদুলিল্লাহ ছেলে একটু বড় হয়েছে, তাকে নিয়ে ঘোরার আত্মবিশ্বাস হয়েছে, যার কারণে ঘুরতে চলে গিয়েছি। আইমানও বেশ এনজয় করে ঘোরাফেরা। এই বয়সের ঘোরাফেরা একটা স্মৃতি থাকে। আমরা অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম এই ট্যুর আমাদের একার না, সাথে আইমানের বাবার আরো ফ্রেন্ডের ফ্যামিলি আছে। মোট আমরা 3টা ফ্যামিলি একসাথে যাচ্ছি, আর একসাথে ঘোরার মজা তো আরো বেশি আনন্দময়। আমাদের এই ট্যুরটা ঈদের 2 দিন পর ছিল। আগে থেকে ব্যাগট্যাগ গুছিয়ে রেখেছিলাম। ঈদের 2 দিন পর ব্যাগট্যাগ নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। বাস কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাসের দেখা মিলল। আমাদের এই বাসটি ছিল স্লিপার বাস, মার্সিডিজ বেঞ্জের, অর্থাৎ শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে
কক্সবাজার চলে যেতে পারবেন। যেহেতু সবার সাথে বাচ্চা কাচ্চা আছে সেজন্য আমরা সরাসরি স্লিপার বাসটাই চয়েস করেছি। আর এর আগে আমার বাসে জার্নি করার অভ্যাস আছে, তবুও আমি পূর্ব প্রস্তুতি হিসেবে বাসা থেকে বের হওয়ার প্রায় 1 ঘন্টা আগে খাবার খেয়ে নিয়েছিলাম এবং সাথে একটা বমির ওষুধ খেয়ে নিয়েছিলাম। যারা দূরে জার্নি করার ব্যাপারে একেবারে অভ্যস্ত না বা গাড়িতে যাদের মাথা ঘোরা, বমি এ ধরনের সমস্যা হয় তাদের জন্য ছোট্ট একটা টিপস দিই আমি। বাস বা যে কোনো গাড়িতে লং জার্নির ক্ষেত্রে গাড়িতে ওঠার আগে কমপক্ষে 1 ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন এবং তার সাথে একটা বমির ওষুধ খেয়ে নেবেন, বা মাথা ব্যথার ওষুধ, মাথা ব্যথার সমস্যা থাকলে সেগুলো ব্যাগে করে রেখে দিবেন, যাতে এই ধরনের সমস্যা মনে হলে সাথে সাথে খেয়ে নিতে পারেন, হয়তো কারো না কারোর উপকারে আসতে পারে। আজকের ভিডিওটি একেবারেই ছোট আকারে করেছি, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে আমার হাতে বেশি সময়ও নেই। বেশ কয়েকদিন পর আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যার কারণে পড়াশোনা নিয়ে আমি অনেক ব্যস্ত সময় পার করছি। ইনশাল্লাহ পরীক্ষা ভালোভাবে দেওয়া শেষ হলে তারপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের বাসটি ছিল 11:30টার দিকের। বাসে ওঠার প্রায় 5-6 মিনিট পরে বাস ছেড়ে দিয়েছে এবং মাঝপথে 2বার বিরতি নিয়েছে। প্রথম দিকের বিরতি ছিল 2 ঘন্টা পর 20 মিনিটের জন্য এবং পরের দিকের বিরতি ছিল সকাল 6টা বা 5টার দিকের বিরতি, তখন 10 মিনিটের জন্য বিরতি দিয়েছিল। আর আমরা মোটামুটি 7:30টার দিকে কক্সবাজার পৌঁছে যাই। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি টাইপের। আমাদের এবারের ট্যুর অনেক বেশি মজা হয়েছে এবং সবাই মিলে অনেক এনজয় করেছি। পরপর ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব, যদিও একটু দেরি হবে তবুও আপনাদের সাথে শেয়ার করব আমাদের আনন্দময় মুহূর্তগুলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।